এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার নাইট অফ, আমার আজকে নাইট ডিউটি শেষ। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। দিদির নাইট ডিউটি আরও বাকি আছে, আর আমার এখন শেষ হয়ে গেছে। নাইট ডিউটি শেষ হয়ে গেলে এত মজা লাগে, মানে কি বলবো। নাইট যখন শুরু হয় তখন খুবই কষ্ট লাগে, আর নাইট যখন শেষ হয় তখন খুব ভালো লাগে, মজা লাগে যে না, টেনশন মুক্তি হয়ে গেল। তারপরে আমি আসলাম রুমে, এসে আগে স্নান করলাম, করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করলাম, কারণ এসে দেখছি যে আমার হাজব্যান্ড রান্না করে রেখেছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর না হলে অনেকটা লেট হয়ে যায়, কারণ এসে রান্না করতে লাগে, তো রান্না কমপ্লিট করে অনেক লেট হয়ে যায়, প্রায় 11টার মতো হয়ে যায়। তো সেই দিক থেকে নাইট ডিউটিতে আমার বেনিফিটস রয়েছে, যে এসেই আমি খাওয়ার রেডি পাই। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, আজকে আমি যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, অনেক দিন থেকে বাড়ি যাওয়া হয়নি। আর আমি কিছুক্ষণ আগেই যে ভিডিওতে দেখছিলাম, তো সেগুলো স্ট্রবেরির গাছ, তো সেগুলোও আমি নিলাম কয়েকটা, কারণ আমার এখানটা মাটির একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই, তাহলে বাড়িতে গেলে পরে সেই গাছগুলো ঠিক থাকবে, আর স্ট্রবেরিও হবে ভালো। তো সেই জন্য আমি গাছগুলো নিয়ে নিয়েছি, আরও অনেক গাছই আছে এখানটায়, স্ট্রবেরিরও গাছ আছে আরও অনেক। তো তারপরে আমি চলে গেলাম রাজগঞ্জে, ওখানটায় দেখছি যে পেট্রোল পাম্পে এত ভিড়, মানে কি বলবো। আমাদের টোটাল এই রাজগঞ্জে একটাই পেট্রোল পাম্প, তো সেই জন্য একটু ভিড় হয় প্রচণ্ড, বিশেষ করে হাটের বার তো অনেক ভিড় হয়। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমার এই পুচকুটা সাথে সাথেই ও খাওয়া শুরু করে দিয়েছে, আর কেমন কেমন করে জানি খাচ্ছে, মানে আন্টিকে পেয়ে এত খুশি হয়েছে, মানে কি বলবো, ওর কোনো ভাষাই নেই, এত খুশি হয়েছে। মানে আন্টিকে অনেক দিন পরে দেখছি, আবার সব সময় ফোনে বলে আন্টি কবে আসবে তুমি, আন্টি কবে আসবে, সব সময় খালি কবে আসবে কবে আসবে, কেন যে আন্টি আসে না, মানে এরকম শুধু বলতেই থাকে। তো তারপরে আমি আর আম্মু চলে গেছি রান্নাঘরে, আমি রুটি বানাচ্ছিলাম আর আম্মু ওইদিকে রান্না করছিল। তো রান্নার রুটি বানানো এত তাড়াতাড়ি, কারণ আমার বাবা এক জায়গায় যাবে, তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে আব্বু খাচ্ছিল, কারণ অনেকটা লেট হয়ে যাবে, বিকাল প্রায় 4টা বেজে গেছে তখন। তো আব্বু বেরিয়ে যাচ্ছিল, তো তখন আমার ভাস্তাকে দিচ্ছিল পয়সা, ও নিবে না, মানে অল্প পয়সা সে নেবে না, তার অনেকগুলো পয়সা দরকার। তো তারপরে আমার ভাবি পয়সাটা নিল। তারপরে আব্বু আর ছোটদা বেরিয়ে পড়লো। তো ছোটদা গাড়িতে উঠিয়ে, মানে বাসে উঠিয়ে দিয়ে চলে আসবে। তার কিছুক্ষণ পরেই আমার ভাস্তা ওদিকে জলপাই বাঁচতেছিল। এখন তো জলপাইয়ের সিজন, আর জলপাইগুড়া অনেক পেকে পেকে নিচে পড়ে যাচ্ছিল, তো সেই জন্য সেই জলপাইগুলো বাঁচতেছিল। আর আমি সেদিন রাতটা থাকি, তার পরের দিন জলপাই পাড়াতে গেছিলাম। তো এত বড় বড় জলপাই পেয়েই আমি অনেক খুশি হয়ে গেছি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।